আমি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা দায়িত্বের কথা বলেছিলাম, এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিহি, দুই নম্বর ইউসাক্কিহিম, তিন নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আর চার নম্বর হলো ওয়াল হিকমা। এই ওয়াল হিকমার মধ্যে সকল কিছু পড়ে যায়। এখন এই যে আলিয়া মাদ্রাসা আমাদের, আমি খুব বাস্তব ভিত্তিক কথা বলার চেষ্টা করি। এই যে আলিয়া মাদ্রাসা, একসময় বাংলাদেশের মাদ্রাসা বলতে আলিয়া মাদ্রাসাই ছিল, আমাদের ছোটবেলায়ও তাই ছিল। এখন সরকারি বেতন, সরকারি অনুদানের কারণে আলিয়া মাদ্রাসার প্রতি মানুষের ঝোঁক অনেকটা কমে গিয়েছে। আমি আপনাদেরকে একটা লজিক দেই, লজিক একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন। বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাষা করেছেন বাংলা। আমাদের ভাষা কি করেছেন? বাংলা। আর কোরআনের ভাষা কি? আরবি। পৃথিবীতে চলতে হলে আরো একটি ভাষা শিখতে হয়, ভাষাটি কি? ইংরেজি। আমাদের সমাজে যে সকল মাদ্রাসাগুলো শুধু হিফজ কেন্দ্রিক এবং আরবি কেন্দ্রিক, তারা একটি বড় বিষয়কে অস্বীকার করছেন বা সুযোগটা কমিয়ে দিয়েছেন, সেটা হলো জেনারেল শিক্ষা, বৈজ্ঞানিক শিক্ষা বলতে আমরা যেটা বুঝি ইংরেজি বেসড, ইংলিশ বেসড যে শিক্ষাটা, এটাকে তারা অনেকটাই অগ্রাহ্য করছেন বা গ্রাহ্য করছেন না। অথচ ইতিমধ্যেই সমাজের প্রবণতা হয়ে গিয়েছে, সকল মানুষ তাদের দান খয়রাতকে সেই কেন্দ্রিক করে ফেলেছে। আল্লাহ মাফ করুক, আমি বিরুদ্ধে কথা বলছি না, আমি শুধু যৌক্তিকতা বোঝাচ্ছি। এই আলিয়া মাদ্রাসায় একটা সন্তান যদি লেখাপড়া করে, আপনার বাচ্চারা যদি ভালো স্টুডেন্ট হয়, তাহলে সে যদি 5-এ পড়ে, সিলেবাস সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা বুঝবে। একটা বাচ্চা 5-এর একটা বাচ্চা, সে ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা, অঙ্ক, সেটা স্কুলের যে অঙ্ক এখানে সে সেটা শিখছে, ইংলিশ স্কুলে যে যা পরিমাণ শিখছে এখানে সেটা শিখছে। পক্ষান্তরে কোরআনুল কারীমকেও তার শেখার জন্য একটা ব্যাপক ভিত্তিক সিলেবাস আছে। এই যে চমৎকার একটি কম্বিনেশন অফ সিলেবাস, এইটা অন্য জায়গায় পাওয়া যাচ্ছে না, না স্কুল কলেজে না আদার্স কোনো মাদ্রাসায় পাওয়া যাচ্ছে না। অথচ এই চমৎকার একটি কম্বিনেশনাল সিলেবাসকে আমরা অস্বীকার করে এখানে বাচ্চাও কমিয়ে দিয়েছি, সহযোগিতাও কমিয়ে দিয়েছি। জ্ঞান বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। একদম লাস্ট মোমেন্ট এসেছে। আমি আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে কি আছে? পানি। কি আছে? এখানে যদি একটু ম্যাচ দেন, ম্যাচের কাঠি জ্বালিয়ে দেন, আগুন জ্বলতে থাকবে না নিভে যাবে? নিভে যাবে। জোরে বলেন, নিভে যাবে না জ্বলতে থাকবে? নিভে যাবে। জেনারেল নলেজ, সিম্পল নলেজের একটি অ্যান্সার যে এর মধ্যে আগুন দিলে আগুন নিভে যাবে। আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। এমন একটি সময় আসবে যেদিন আকাশ দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে, কাওয়াকিব গুলো লক্ষ্যপথ থেকে বিচ্যুত হয়ে একটার সাথে আরেকটা ঘর্ষণ লেগে যাবে। আরেক সূরায় আল্লাহ বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পক্ষান্তরে আল্লাহ বলেন ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত। এমন একটা সময় আসবে যখন সমুদ্রে আগুন লেগে যাবে, পানিতে আগুন ধরে যাবে। কিভাবে সম্ভব? আমরা যারা বিশ্বাসী মুসলমান, আমরা বিশ্বাস করে বসে আছি আল্লাহ পারে, তাই পানিতে আগুন ধরে যাবে। আপনি যদি আপনার সন্তানকে বৈজ্ঞানিক ভাবে কোরআন শিখান, যেখানে কোরআনুল কারীমকে বৈজ্ঞানিক ভাবে শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে আপনি পড়ান, তাহলে আপনার সন্তান কি শিখবে আপনি একবার ভাবেন। আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ করে আমি আল্লাহ এই এই বিষয় বর্ণনা করছি। কোরআনের মধ্যে কোথায় বিজ্ঞান আছে আমি একটু খুঁজি। সায়েন্স সম্পর্কে মিনিমাম নলেজ যাদের আছে, মিনিমাম আইডিয়া যাদের আছে, তারা জানে এই পানির মধ্যে দুইটি পদার্থের কম্বিনেশন আছে। কয়টি? দুইটি। কয়টি? হাইড্রোজেনের দুইটি অণু
আর অক্সিজেনের একটি অণু মিলে পানি হয়েছে। কি হয়েছে? হাইড্রোজেন এবং অক্সিজেন। সাইন যারা পড়বে, বিশেষ করে 6 অ্যাবভ থেকে যারা পড়বে, তারা লিখবে এইচ লিখে নিচে 2 চিহ্ন দিয়ে প্লাস দিয়ে ও লিখবে। এটাকে সাংকেতিক ভাষায় পানি বলা হয়। এই যে দুটি পদার্থ যখন আলাদা রাখা হয়, আপনারা শুনেছেন আমি সিরাজগঞ্জ থেকে এসেছি। বেসিক্যালি আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার মধ্যে শাহজাদপুর শহরে। তো শাহজাদপুরের নাম শুনলেই কাপড়ের হাট মাথায় আসে না? তা আমাদের বাচ্চাদেরকে আমরা দেখেছি সুতরাং করতে, তারা হাইড্রোজেন ব্যবহার করতে, নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে, এগুলো আমরা দেখেছি। হাইড্রোজেনের 2টি অণু এবং অক্সিজেনের একটি অণু মিলে কি হয়? পানি হয়। আলাদা করলে 2টি দাহ্য পদার্থ হয়। 2টি কি হয়? দাহ্য পদার্থ হয়। একদম নিজে জ্বলে আর একদম ঢেলে দিলে জ্বলতে সাহায্য করে। বুঝতে পারছেন? আপনি একবার কল্পনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াতে বললেন আকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকটি নক্ষত্র, প্রত্যেকটি তারকারাজি, প্রত্যেকটি গ্রহ যার যার নিজ নিজ কক্ষপথে দৌড়াচ্ছে, বিচরণ করছে, যার যার পথে দৌড়াচ্ছে। আপনি হাইওয়েতে যান, সেখানে প্রত্যেকটা গাড়ি যার যার সাইড দিয়ে দৌড়ায়। একটি বারের জন্য যদি কিছুক্ষণের জন্য সাইডটি ক্রস করে দেয়, অ্যাক্সিডেন্ট ঘটে যায় কিনা? অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আজকের দিনের জন্য প্রত্যেকটা গ্রহ, নক্ষত্র, উল্কাপিণ্ড, নিহিরিকা সবকিছু ব্ল্যাক হোলের মধ্যে নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে। অথচ সেই আল্লাহ বলেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আমার ইসরাফিল যখন সিংহে একটি মাত্র ফুৎকার দিবে, সারা পৃথিবীর ব্যবস্থাপনাকে আমি ভেঙে চুরমার করে দিব। গ্রহ নক্ষত্রগুলো কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে একটার সঙ্গে আরেকটার ঘর্ষণ লেগে আগুন লেগে যাবে। পৃথিবীর নিচে সমুদ্র তলদেশে সুনামি হবে। সেখানে এমন প্রচন্ড আকারের সুনামি হবে যে পানির 2টি অণু আলাদা হয়ে একটি জ্বলবে আর আরেকটি তাকে জ্বলতে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এটি হলো বিজ্ঞানময় কোরআন। এটি কি কোরআন? আপনি আলিয়া মাদ্রাসায় ছেলেকে পড়ালে 6 থেকে কোরআনুল কারীমের পাশাপাশি হাদিসের পাশাপাশি এই বিজ্ঞানও সে পড়তে পারবে। আমার আপনার সৃষ্টি সম্পর্কে আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তাওয়াইব। আমাকে যিনি দাওয়াত করেছেন তাকে বলেছিলাম রাত 12টায় দেবেন, 2-1 আলেম ওলামা থাকলে একটু কথা বলার সুবিধা হতো। বলছিলাম কিনা? বলেছিলাম। আমি তো চিনি না কারা এখানে আলেম আছেন, তবে চেহারায় বুঝতে পারছি যে অনেকে আছে না। বিজ্ঞানময় কোরআনে আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তাওয়াইব। ও মানুষ, তুমি নিজে বাহাদুরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তুমি আমি রবের সাথে বিদ্রোহ করো, আমি রবকে কেমন করে অস্বীকার করতে পারো তুমি? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। তুমি এক সময় মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ও মানুষ, তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার জীবনে এমন একটি সময় কি ছিল না যেই সময়ে তুমি নিজে উল্লেখ করার মতো কিছুই ছিলে না? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তাওয়াইব। তোমার পিতা এবং মাতার মিলনের ফলে তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে ঝাঁকির সময় নির্গত এক ফোঁটা নাপাক পানি থেকে তুমি সৃষ্টি হয়েছ। কোরআন বিজ্ঞানময়। কিময়? বিজ্ঞানময়। এখন আপনি যদি বিজ্ঞান না বোঝেন, আপনার সন্তান এবং শিক্ষা পেল যে বিজ্ঞানের ন্যূনতম নলেজ সে গ্যাদার করতে পারলো না, তাহলে শিক্ষা অসম্পূর্ণ থেকে গেল। কারণ কোরআন কোন অলিক বিশ্বাসের কিতাব নয়। আমার আল্লাহ বলেন এই কোরআনকে আমি সকলের বোঝার জন্য উপযোগী করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
এই যে কোরআন তোমরা দেখছো, এই কোরআন কঠিন কোন কিতাব নয়। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আমি সকলের বোঝার উপযোগী করে দিয়েছি, সকলের বোঝার জন্য সহজ করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করছি, তোমরা কোরআন বুঝবে এরকম কেউ আছো কি? সেই কোরআনের মধ্যে আল্লাহ আমার আপনার সৃষ্টির কথা বলতে গিয়ে বিজ্ঞানময় কথা বলেছেন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুতরাং এই ধরনের বহুমাত্রিক শিক্ষার মাদ্রাসাগুলো ভালোভাবে বাঁচিয়ে রাখা উচিত।